গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ঘুম থেকে অনেকই সকাল সকাল উঠে গেছি, ওই যে 5টার সময় উঠে গেছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হঠাৎ আমি এটা কোথাকার ভিডিও দিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে হঠাৎ করে আমাকে ঘরে আসতে হলো, মানে আমার বাবার বাড়ি আমাকে আসতে হলো। তো সবই তোমাদেরকে পরে বলবো কারণটা। আমি এখানে এসেছি 2 দিন হয়ে গেল, তোমাদেরকে কোনো রকম ব্লগ তো দেওয়াই হচ্ছে না, তাই ভাবলাম ঘর থেকেই টুকটুক করে কি যা যায় কাজ করি সেগুলোকে একটু একটু ভিডিও করে নিই, যাতে তোমাদের কাছে একটু ভিডিওটা আমি শেয়ার করতে পারি। তাই আর দেরি না করে সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, তাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আমি যেদিন ঘরে এলাম তার পরের দিন বৌদি আবার বাবার বাড়ি গেছে। তো অনেক দিন ধরেই বৌদি বলছিল যে আমি বাড়ি যাব, কিন্তু দাদার আর কাজের চাপে টাইম হচ্ছিল না নিয়ে যাওয়ার, তো তার জন্যই অবশেষে দাদা নিয়ে গেল। আর দেখলো যেহেতু আমি এসেছি, রান্না বান্না তো আমি করে নিতেই পারবো, তার জন্যই বৌদিকে দিয়ে এলো। তো বন্ধুরা, আমি আজকে এই ঘর থেকেই ভিডিওটা শেয়ার করছি। আর এই ঘরেই সকাল 5টা থেকে রাত 8টা অবধি আমি কি কাজকর্ম করি আর কি করি সবটাই তোমাদের কাছে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আমার ঘরটা তো আমার মোছা হয়েই গেছে, তারপরে এই দাদার ঘরে এসে দেখলাম দাদার ঘরটা বিছানা তোলা হয়নি, তাই আগেই বিছানাটা তুলে নিচ্ছি। দাদার বিছানাটা গুছিয়ে নিয়েছে বেশ। আর এই দেখো আমার মেয়ে ওই জলটাকে নিয়ে ভিজেছে, পুরো একদম চান করে নিয়েছে ভিজে। তো চলো আমি ঘরটা আগে মুছে, এখন আমি ঘরটাকে একটু ভালো করে মুছে নেব। আর বাবার ঘরটা আর মায়ের ঘরটা মোছা হয়ে গেছে, আমার ঘরটাও মোছা হয়ে গেছে দেখতে পেলে। দাদার ঘরটা আর রান্নাঘরটা মুছে নেব। আর আমার মামাম সোনা দেখতে পেলে তো ভিজে গায়ে কীরকম এদিক ওদিক ছোটাছুটি করছে, ওর জামাটাও চেঞ্জ করিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দাদার ঘরটা তো মোছা হয়ে গেছে, এখন আমি মাম্মাম সোনার জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছি দেখতে পেলে, কারণ ভিজে গায়ে থাকলে ওর বেশি ঠান্ডা লেগে যাবে। ঘর বাড়ির সমস্ত কিছু তো মোছা হয়ে গেছে। আর এখানে দেখো কালকের ভাত ছিল একটু, সেটাকে আমি জল দিয়ে রেখে দিলাম, দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে। আর সকালেও কিছুটা ভিজে ভাত আমি খেয়ে নিয়েছি, আর ওই ভিজে ভাতটা আমিই খাবো দুপুরবেলা, কারণ গরম ভাত রান্না হবে, সেটাই দাদাকে আর বাবাকে খেতে দিয়ে দেব। আর বৌদি যেহেতু নেই, বৌদি গেছে বাপের বাড়ি, তো বৌদি নেই বলেই সমস্ত কাজকর্মই আর কি আমিই করছি। এখন ওই যে সমস্ত এঁটো বাসনের জল ছিল সেগুলো হচ্ছে আমরা এই হাঁড়িটার মধ্যে রেখে দিই, আর পরে সময় মতো ওই রাস্তার ওই পাশে গিয়ে ফেলে দিয়ে আসি। তাই সেটাই আমি করলাম, রাস্তার ওপাশে গিয়ে সব এঁটো জলটা ফেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছ রাস্তার ওপাশে যে কলা গাছগুলো রয়েছে, ওই কলা গাছগুলো হচ্ছে আমাদের। কিছুটা পাকা কলাও আছে আর কিছুটা বীজ কলা আছে। বীজ কলাটা হয়তো অনেকেই বুঝতে পারবে না, আবার অনেকেই বুঝতে পারবে। যারা আর কি বাঙাল তারা আর কি এই বীজ কলা খেতে খুবই ভালোবাসে, আর আমরা তো খেতে খুবই ভালোই বাসি, তাই আমরা এই গাছগুলোকে লাগিয়েছি। আর আমাদের এখানে না বেশিরভাগই এই গাছগুলো রয়েছে, বেশিরভাগ বাড়িতে এই গাছগুলো রয়েছে। তো খেতে সবাই ভালোবাসে মোটামুটি, আর যাদের নেই তারা আর কি কিনেও খায়, এতটাই ভালো লাগে। মাছ দিয়ে, তেলাপিয়া মাছ বা যে কোনো বড় মাছ, চিংড়ি মাছ দিয়েও যদি রান্না করা যায় না এই কলাগুলো, তাহলে খুব ভালো লাগে। তো কলা এখন নাই, তো যখন আবার আমি আসবো যদি কলা হয়, তাহলে তোমাদের কাছে আমি সেই রেসিপিটাও শেয়ার করব। ছোটোবেলায় আগে মা রান্না করে দিত এই রান্না,
তো সেটা খেতে খুবই ভালো লাগতো। এখন রান্নাটা মায়ের কাছ থেকে আমিও শিখে নিয়েছি। যখন আমার ভালো লাগে আমিও ওটা রান্না করে খাই। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার অনেকেই এই কলাটায় পছন্দ করে না, কারণ বীজ থাকে অনেক, যেহেতু ফেলে ফেলে খেতে হয়, তো তার জন্যই। তো আর সেখানে খাওয়া হয়ে ওঠে না। যখন আমি এই বাড়ি আসি তখন আর কি একটু খেতে পারি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটাই কাজ করে ফেললাম। দেখতে পেলে এখন এই কটা জামা কাপড় রয়েছে। এখন দেখো, এই বাড়ি এসে অনেক জামা কাপড় কাচা আমার কমে গেছে। ও বাড়িতে তো সবার জামা কাপড় আমাকেই কাচতে হতো, অনেক জামা কাপড় হতো। আর এখানে দেখো কয়েকটা জামা কাপড় আর হচ্ছে একটা বিছানার চাদর রয়েছে, কারণ মাম্মাম সোনা রাতের বেলায় হিসু করে দেয়, তার জন্য এগুলো ভিজে গেছে। আর একটু নির্মা জল দিয়ে যদি না কেচে দিই তাহলে বাজে দুর্গন্ধ ছাড়বে। আর যেহেতু বাচ্চা, ওকে তো এর মধ্যে ঘুমানো যাবে না, তাই ভালো করে কেচে শুকিয়ে তারপরে ব্যবহার করতে পারবো। আর এখন তোমরা অনেকেই জানো যে অনেকটা গরম পড়েছে, তো তার জন্যে মাম্মামকে আর না রাতেরবেলা হাগিসটা পরাচ্ছি না, কারণ ওরও তো কষ্ট হয়। আর বেশি না ওই বিজি বিজি মতন বেরিয়ে যায়, তার জন্যে হাগিসটা একদমই পরাচ্ছি না। একটু বেশি গরম দিলেই আমি এরকমটাই করে থাকি। যদি গরমটা বেশি পড়ে না, তাহলে আমি আর মাম্মামকে হাগিস পরাতে চাই না। এই কাপড় চোপড় ছেঁড়া কোনো কানি এইসব দিয়ে আর কি কাজ চালিয়ে নিই। তো দেখো, এদিকে আমার কাছাকাছি তো আমার কমপ্লিট হয়েই গেছে। এখন এগুলোকে বাইরে নিয়ে যাব, দিয়ে রোদে শুকোতে দিয়ে দেব। দেখো, আর মাকে আমি বলেছিলাম যে মায়ের যে কটা শাড়ি রয়েছে কাচতে হবে না, আমি কেচে দেব। তো মা আর কথাই শুনলো না, সকাল সকাল কেচে নিয়েছে নিজেই। তাই আমাদের যে কটা কাচা ছিল সে কটাই আমি এখন বাইরে নিয়ে এলাম, রোদে শুকাতে দিয়ে দেবো। আর আমাদের এই উঠোনটাই না অনেকটা রোদ আসে, তো মিলে দিলে একদম অর্ধেক বেলাতেই সুন্দর করে সব শুকিয়ে যায়। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে বাবা কিনে দিয়েছিল, আমাকেই দিয়েছিল, কিন্তু আমি আর এই শাড়িটা পরিনি, অনেক দিন আগে দিয়েছিল। তো মাকে দিয়ে দিয়েছিলাম, মা কিছুদিন পরেছে, আর কাপড়টা এখনও নষ্ট হয়নি, অনেকটাই ভালো আছে। আর এদিকে আমাদের একটা পেয়ারা গাছ আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, ওই সামনে সবুজ গাছটা দেখতে পেলে ওটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। অনেক পেয়ারা ধরে জানো তো, পেয়ারা পুরো ছেকে ছেকে ধরেছে। কিন্তু ওই যে আমাদের এখানে হনুমানের উৎপাত রয়েছে, তো এত মানে গাছে ফল ধরার সাথে সাথেই ওরা এসে একদম কচি কচি পেয়ারাগুলোকে খেয়ে খেয়ে নিচে ফেলে নষ্ট করে দেয়। আর ঘরে এসে মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে বাবা বাজার নিয়ে এসছে, দেখো বাবা নিয়ে এসেছিল বাজার থেকে। যে মাছটা পিস করা আছে সেই মাছটা, আর মাছের ডিমটা, ওটা হচ্ছে কাতলা মাছ, মোটা মোটা পেটি, দেখতে পেয়েছো কত মোটা মোটা। আর তেলাপিয়া মাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাড়ার থেকেই কিনেছে। পাড়ায় একটা কাকু সাইকেল নিয়ে বিক্রি করছিল, তো অনেক কম দামে দিচ্ছিল বলে বাবা মাছটা কিনে নিল। তো আমি এখন তেলাপিয়া মাছগুলোকে কেটে নেব। আর এই তেলাপিয়া মাছগুলোর না যে গলার কাছে কানকোটা হয়, সেটা কি বলবো, এত শক্ত কাঁটা থাকে না, মানে কাটতে গেলে ভীষণ অসুবিধা হয়, তো হাত কেটে যাওয়ার ভয়ও থাকে। তো আমি তবু আস্তে আস্তে সমস্ত মাছগুলো কেটে নিলাম। আর তোমাদের আমি আগেই বলেছি, এই গোটা মাছ কাটতে না আমার খুবই ভালো লাগে, জ্যান্ত নয়, তবে যে মাছগুলো আর কি মারা যায় সেগুলোই আমার কাটতে খুবই ভালো লাগে, বড় বড় মাছ কাটতে। তো মাছগুলো আমি এদিকে কেটে নিই। আর যেগুলো বড় মাছ দেখতে পেলে সেগুলোকেই আমি মাছের ঝোল রান্না করব, আর তেলাপিয়া মাছগুলোকে ভেজে রেখে দেবো, কারণ এত মাছ খেলে তো খাওয়ার লোক নেই। আর মা হচ্ছে একাদশী করেছে, মা তো খাবে না, মায়ের নিরামিষ, তার জন্যই আর কি আমি, দাদা আর বৌদি যেহেতু নাই, আমি, দাদা আর বাবা আমরাই খাবো। আর মাম্মাম সোনাকে একটা পেটি দিয়ে দেব, ও যেহেতু মাছ খেতে ভালোবাসে তাই ওর জন্য একটা পেটি আলাদা করে রেখে দেব।
আর দেখো এখন আমি নুন হলুদ ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর দেখবে একটা জিনিস, হাতে করে মেশানোর থেকে এরকম যদি ঝুড়িতে একটু তুলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশানো হয় না, তাহলে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে যায়। তাই আমি এরকমভাবেই মাছটাকে আর কি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভাজতে চাপিয়ে দিয়েছি, আর এদিকে যেই বস্তাটার ওপরে আঁশগুলো ছাড়াচ্ছিলাম সেই বস্তাটাকেও আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর আঁশগুলো সব ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। এখন আমি রোদের মধ্যে বস্তাটাকে মেলে দিলাম যাতে শুকিয়ে যায়, নালে আঁশ আঁশ গন্ধ লাগবে, তো তার জন্যই। এদিকে আমি আলু কেটে নিচ্ছি। বললাম না বড় মাছটা ঝোল করব মাছের, তো তার জন্যই একটু আলু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। খুব বেশি আলু দেব না, কারণ আমাদের এই বাড়িতে আলু খেতে সবাই পছন্দ করে না, তাই অল্পই আলু দিলাম। আর দেখো মাছগুলো একটার সাথে আর একটা না একদম লেগে গেছে, ছাড়ছে না, তাই একসাথে সমস্ত মাছগুলোকে আমি উল্টো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো ধুয়ে রেখে দিলাম। আর মাছগুলো দেখো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা এখনো রয়ে গেছে। আর মাছের যে ডিমটা দেখতে পাচ্ছ সেটা আবার আমার বাবা খেতে খুবই ভালোবাসে, তাই কয়েকটা মাছের ডিমও আমি দিয়ে দেব ঝোলের মধ্যে, যাতে বাবাও খেতে পারে। বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। এখন দেখো আমি একটু শাক কেটে নিয়েছি, এটা হচ্ছে কলমি শাক। মাম্মাম সোনা যেহেতু শাক দিয়ে ভাত খেতে ভালোবাসে, তাই এক আঁটি শাক নেওয়া হয়েছিল, সেটাকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একদিকে মাছটা ভাজছি, আর একদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন থেতো করে, কারণ রসুন ফোড়ন দিয়ে শাক ভাজলে দেখবে খেতে একটু বেশি টেস্ট হয়। যেহেতু আমি শাকের মধ্যে লঙ্কা দেব না, কারণ মাম্মাম সোনা তো খাবে, তার জন্য। তো বন্ধুরা শাকটা দেখো আমি এদিকে চাপিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দেব। আমার শ্বশুর বাড়িতে যেহেতু শাকের মধ্যে হলুদ খেতে কেউই পছন্দ করে না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে, ওদের জন্য না আমিও হলুদ দিতে পারি না শাকের মধ্যে। কিন্তু এ বাড়িতে আমি ছোটোর থেকেই দেখে আসছি, আমার মা যখনই শাক রান্না করে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিত। তাই আমি যেহেতু এ বাড়িতে এসেছি, তাই এ বাড়ির মতনই রান্নাবান্নাটা করে নিচ্ছি, আর ও বাড়িতে থাকলে ও বাড়ির মতন রান্নাবান্না করি। যেখানে যেরকম সেখানে তো সেরকমটাই করতে হবে, তাহলে আবার ঝামেলারই শেষ থাকবে না। আর এদিকে দেখো আমি এখন শিলনোড়া নিয়ে বসে পড়েছি, একটু মাছের ঝোলের জন্য বেটে নিচ্ছি মশলা। এখানে হচ্ছে আমি আদা রসুন সর্ষে জিরে একসাথে শিলে বেটে নিলাম মাছের ঝোলের জন্য। আর এদিকে শাকটা আমার হয়ে গেছে, দেখো দুদিকে রান্না করার এটাই হচ্ছে সুবিধা, একটা রান্না করতে করতে আর একটা রান্না কমপ্লিট হয়ে যায়। আর আমার শ্বশুর বাড়িতে এটা হয় না, কারণ একটা গ্যাস তো খারাপ হয়েই গেছে, কেউ বাগিয়েই দেয় না, ঠিক করেই দেয় না। কতবার বলেছি সবাইকে, কেউ ঠিক করে দিতেই চায় না, তো ওখানে একটু রান্না করতে দেরি হয়েই যায়। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো দেখো মাছ টাছ তো ভাজা হয়ে গেছে, দু রকমের মাছ নিয়েছিল আর ডিম নিয়েছিল, দেখতে পেলে মাছ ভাজা হয়ে গেছে। এখন এই যে ডিমটা হচ্ছে, মাছের ডিমটা ভাজছি, মাছের ডিমটা ভাজলে হয়ে যাবে। শাক ভাজাও হয়ে গেছে, আর এরপরে মাছের ঝোলটা করব। মাছের ঝোল করব বলে আমি মশলাটা বেটে নিয়েছি, এই দেখো। তো
এই দেখো মশলা বেটে নিয়েছি, আর মশলার মধ্যে বেটেছি, এর মধ্যে একসাথে বেটে নিয়েছি রসুন, আর রয়েছে তোমার একটু সর্ষে বেটেছি, আর আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি। বেটে এরপরে মাছের ঝোলটা রান্না করবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর দেখো এখনও চান করিনি, আর সকালে শুধু বাসি নাইটিটা ছেড়ে রান্না বান্নাটা হচ্ছে। আর মা তো আজকে একাদশী আছে মায়ের, তাই জন্য একাদশীর আগের দিন, তাই নিরামিষ খাবে, তাই শুধু সেদ্ধ নিয়ে গেছে। মা চলে গেছে কাজে, আর বাবা ঘরে আছে, বাবার পায়ে ব্যথা বলে কাজে যায়নি। দাদাও কাজে চলে গেছে, আর মাম্মাম সোনা এখনও ঘুমাচ্ছে জানো তো, ওই জন্য আমার ঝটপট করে রান্নাগুলো হয়ে গেছে, করে নিচ্ছি। দেখো এখানে ডিমটা হয়ে গেছে, চলো ডিমটাকে এবার তুলে নিই। তো 4 পিস ডিম হয়েছে, এখানে 2 পিস রান্না করব আর 2 রেখে দেব, কারণ বাবা ছাড়া কেউ ডিম খাবে না, আর দাদা তো অত মাছ খেতে ভালোই বাসে না, তাই বাবার জন্য 2টোই রান্না করব। আর আমাদের জন্য তো ওই বড় মাছের পেটি হলেই হয়ে যাবে, আর আমার তো যে কোনো খাবার হলে একটু হয়েই যায়, বেশি কিছু আমার দরকার হয় না। তো যাই হোক, ওই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুটা আমি এখন ভেজে নেব লাল লাল করে, তাহলে তরকারিটাও খেতে ভালো লাগবে। সকালে তো মা একবারে ভাত করে রেখেছে, তাই ভাতটা করলাম না, শুধু একটু মাছের ঝোল করবো, আর শাকটা করেছি মামাম সোনা খাবে, আর ওর জন্য একটা পেটিও তুলে রেখে দেবো, তো ওর খাবার জন্য। তো চলো মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, চলো সঙ্গে থেকে। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো আমার আলুটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তো বন্ধুরা, মাছের ঝোল তো তোমরা কম বেশি সবাই রান্না করেছো, সবাই জানো, কিন্তু সবার রান্না তো একটু আলাদা আলাদা হয়ই, তাই আমি কীরকম করে রান্না করছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো জিরে ফোড়ন দিয়েছি, এরপর আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। আর দেখো টমেটো আমি কেটে রেখেছি। পেঁয়াজটাকে এদিকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দিয়েছি, আর যেই মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। বেশিক্ষণ একটু কষিয়ে নিয়ে এদিকে আমি তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিয়েছি। এখন একটু টকবক করে ফুটে গেলেই আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব। আমি এদিকে তরকারিটা করছি, আর ওদিকে আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে। তো চলো আগে মাম্মাম সোনার কাছে যাওয়া যাক। ঘুম ঘুম করে উঠি উঠি বাবা, ওলে বাবা, ঘুমো ঘুমো হয়ে গেছে না, কি খাবে মাম কা? এদিকে দেখো আমার তরকারি ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম সোনাকে না একটু মাছ ভাজা খাচ্ছিলাম, সেই টাইমে চলে এলো একটা পার্সেল। এটা আমার নয়, দাদার বৌদি আগের থেকেই অর্ডার দিয়ে রেখেছিল। তো ওর দাদা যেহেতু কাজে গেছে আর বৌদি যেহেতু নাই, তাই ওদের পার্সেলটা আমি নিয়ে রাখলাম। দাদা যখন আসবে তারপরে ওটা খুলে দেখা যাবে কি আছে। আর মাম্মাম সোনাকে একটু মাছ ভাজাটা খাইয়ে দিয়েছি, ও একটু খেলা করছে। আর এদিকে দেখো আমি তো রান্না করেছি, গ্যাসটাকে মোছা হলো না, গ্যাসটাকে এদিকে আমি মুছে নিচ্ছি। তারপরে দেখো দুপুরের খাবার খাওয়ার জন্য বাবা স্নান হয়ে গেছে, তাই বাবাকে খেতে দিয়ে এদিকে আমি চানটা করে নিলাম। আর একটা কাপড় পরে নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আর একটা জিনিস তোমরা দেখবে, নিজের অঢেল শাড়ি থাকলেও মায়ের শাড়ি পরার মজাটাই আলাদা, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই এই বাড়িতে আসি মায়ের শাড়িই পরতে বেশি ভালোবাসি। আমি কিন্তু শাড়ি নিয়ে আসি, তবুও আমি মায়ের শাড়িটাই পরতে বেশি ভালোবাসি, তাই মায়ের শাড়িটাই আজকে স্নান করে পরে ফেললাম। আর যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি একটু মেলে দিচ্ছি। চলো একবারে বিকালবেলায় তোমাদের সাথে আবার দেখা করছি। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে ভাঁজ করে রাখবো। আর মাম্মাম সোনাকে দেখতে পাচ্ছ, ওই দেখো ওটা হচ্ছে আমাদের তুলসী তলা।
ওখানে আমরা পুজো দিই। তাই মাম্মাম সোনা ওখানে খেলা করছিল। তারপরে দেখো আমাকে রাস্তায় দেখতে পেয়ে আমার দিকে গুটি গুটি পায়ে চলে আসছে। আর ও হাঁটতে শিখেছে তো এখানে এলে শুধু রাস্তার দিকে চলে যায়। আর আমার এখানকার একটা জিনিস খুবই ভালো লাগে, এখানে হচ্ছে প্রকৃতির যে নাজারাটা রয়েছে না, আমার খুবই দেখতে ভালো লাগে। চারিদিকে সবুজ গাছপালা, এটা তো আমার শ্বশুরবাড়ির ওদিকে দেখাই যায় না। ওখানে শুধু গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া। এদিকে এলে একটু অন্যরকম পরিবেশে থাকতেও মাঝে মাঝে ভালো লাগে। আর আজকে হচ্ছে সানডে, তাই বড়মশাই এসছিল আর আমি স্কুটি নিয়ে একটু বেরিয়ে পড়েছি আমাদের গ্রামটাতে ঘুরতে। তো দেখো চারিদিকে প্রকৃতির এই দৃশ্য দেখতে না খুবই ভালো লাগে মাঝে মাঝে। তো তাই বেরিয়ে পড়লাম একটু আমাদেরই এই রাস্তাতে ঘুরতে। আর স্কুটিটা আজকে আমি চালাচ্ছি, কারণ এদিকে তো ফাঁকা থাকে আর অতটা ভালো স্কুটি চালাতে আমি পারি না। তাই এদিকে আমাকে বড়মশাই বলল তুমিই চালাও। চালাতে বেশ ভালো লাগছে। আর দেখো পাশে মাঠে শুধু গরু মোষ ছাগল এসবের ভর্তি ছিল। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ঘরে চলে এসেছি। ঘরে এসে একটু গাটা ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। তারপরে দেখো আমি এখন সন্ধে দিয়ে দেবো। অনেক দিন পর আমাদের ঘরে এই রকমভাবে আবার সমস্ত কিছু কাজ আগের মতন করতে আমার খুবই ভালো লাগছে। এই কাজগুলো আমি বিয়ের আগে করতাম, এখন তো বৌদি করে আর মা তো কাজে চলে যায়। মা যতটুকু পারে করে, না হলে বৌদি সব করে। আর বৌদি যেহেতু নেই তাই এগুলো আমার করতে তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে সেই আগের ছোটবেলাকার কথা, বিয়ের আগের কথা। এখন একটু তুলসী তলায় ধূপ নিয়ে যাব, ধূপ দেখিয়ে দিলেই হয়ে যাবে। আর মায়ের জন্য একটু কুমড়ো নেওয়া হয়েছিল। মা হচ্ছে একাদশী আগের দিন নিরামিষ খাবে, তো তাই একটু কুমড়ো ভাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মায়ের রান্নাটা আগে আমি করে সরিয়ে রেখেছি। তারপরে আমি আমাদের জন্য একটু চিকেন কষা নিয়ে এসেছিল দাদা, তো সেই চিকেন কষাটাই রান্না করে নিচ্ছি। আর দেখো সঙ্গে একটু নান পরোটা কিনে নিয়ে এসেছিলো, সেটাই সবাই মিলে জমিয়ে খাওয়া হচ্ছে। আমার মাসির মেয়ে আমার বোন এসছে, আর আমার বরমশাই আজকে রাতে এখানেই খাওয়া দাওয়া করে নেবে। আমি এখন খাবো না, মায়ের সাথেই খাবো। তো তার জন্যেই বরকে, আমার দাদাকে আর হচ্ছে আমার বোনের জন্য খাবারটা আমি বেড়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।